নমস্কার। আজ আমি তোমার সঙ্গে এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যেটা আমাদের সবার জীবনে দরকার, সেটা হলো মনোযোগ। আজকাল মোবাইল, সোশ্যাল মিডিয়া আর টেনশনের ভিড়ে মনোযোগ ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে। কিন্তু চিন্তা করো না, আজ আমি তোমাকে বলব মনোযোগ বাড়ানোর 10টা সহজ কিন্তু কার্যকর উপায়। 1. ছোট লক্ষ্য নির্ধারণ করো। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলো। যেমন ধরো, তুমি 2 ঘন্টা পড়বে, তাহলে ভাবো না কি 2 ঘন্টা বসে থাকবো, ভাবো 20 মিনিটে এই অংশটা শেষ করব। এতে মন চাপ কম পায়, ফোকাস বেড়ে যায়। 2. ধ্যান করো বা গভীর নিঃশ্বাস নাও। প্রতিদিন সকালে বা রাতে 5 মিনিট শান্তভাবে বসে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মন দাও। এটা মস্তিষ্ককে শান্ত করে আর অপ্রয়োজনীয় চিন্তা দূর করে দেয়। মন যত শান্ত থাকবে, মনোযোগ তত বাড়বে। 3. ফোন দূরে রাখো। যখন তুমি পড়াশোনা করো বা কাজ করো, তখন মোবাইল সাইলেন্টে রাখো বা দূরে রেখে দাও। একটা ছোট অভ্যাস, কিন্তু ফল দারুণ, মনোযোগ অনেক বেশি স্থির হয়। 4. নির্দিষ্ট সময় নির্ধারণ করো। তোমার মস্তিষ্ক জানে কখন কাজ করতে হবে আর কখন বিশ্রাম নিতে হবে। একটা রুটিন বানাও, যেমন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ফোকাস টাইম, তারপর 10 মিনিট বিরতি। এভাবে করলে মন ধীরে ধীরে প্রশিক্ষিত হয়ে যাবে। 5. সঠিক খাবার খাও। যে খাবার মস্তিষ্ককে শক্তি দেয়, যেমন বাদাম, ফল, সবুজ শাকসবজি, ডিম, এগুলো বেশি খাও। জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি, তেল মশলা এড়িয়ে চলো। শরীর ভালো থাকলে মনোযোগও ভালো থাকবে। পর্যাপ্ত পানি খাও। ডিহাইড্রেশন হলে মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না। তাই দিনে অন্তত 2 লিটার পানি খাও, এতে ব্রেন সতেজ থাকবে। 7. মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করো। একটানা বসে কাজ করলে মনোযোগ কমে যায়। প্রতি ঘন্টায় একবার উঠে একটু হাঁটো, শরীর নড়াচড়া করো। এতে মাথা হালকা আর মন পরিষ্কার হয়। 8. একসঙ্গে একটাই কাজ করো। একসাথে অনেক কাজ করলে মন বিভ্রান্ত হয়। একবারে একটাই কাজ করো, সেটাতে সম্পূর্ণ মন দাও। এভাবে করলে ব্রেনের এনার্জি নষ্ট হয় না। শান্ত পরিবেশে কাজ করো। শব্দহীন ও পরিষ্কার পরিবেশে বসে কাজ করো। চারপাশে যদি কম আওয়াজ থাকে, তাহলে মনোযোগ স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। 10. পর্যাপ্ত ঘুম নাও। যতই চেষ্টা করো, ঘুম কম হলে মনোযোগ থাকবে না। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমানো খুব জরুরি, কারণ বিশ্রাম ছাড়া মন শান্ত থাকে না। সমাপ্তি। তাই মনে রাখো, মনোযোগ মানে শুধু মনকে জোর করে ধরা নয়, এটা একটা অভ্যাস। আজ থেকে এই 10টা উপায় একটু একটু করে অভ্যাসে আনো। দেখবে তোমার মন শুধু শান্তই হবে না, কাজেও সাফল্য আসবে।